হ্যাপি হোলি। পেয়াদবের দল, আপনার রং খেলছেন, খেলেন, আমার গায়ে কেন দিলেন? এই মেয়ে, এই জন্য তুমি আমাকে থাপ্পড় মারবে? থাপ্পড় মারবেন তো কি করবো? হ্যাঁ, আপনি কি আমাকে চেনেন নাকি আমি আপনাকে চিনি? আপনি অচেনা একটা মেয়েকে কেন রং মাখলেন? আর একটা থাপ্পড় খুব কম হয়ে গেছে না? ওই গেলে আরো দুটো মারি। পেয়াদবের দল কত। এই সিরাজ ভাই, স্যার কোথায়? ওটিতে ঢুকছে? এখনো ঢুকুনি, স্যার তোমার পরে রেখেছে। তাড়াতাড়ি আসো। জি জি, না না ঠিক আছে, ওকে ওকে। স্যার ডেকেছেন? ডেকেছি মানে? কটা বাজে? এই তোমার আসার সময় হলো? আরে তোমার এই কি হাল? স্যার ওই রাস্তায় আসার সময়। আসার সময় কি রাস্তায় কি? তুমি কি হোলি খেলেছো? ভুলে গেছো তুমি একজন সেবিকা? মানে স্যার, কোনো এক্সকিউজ শোনার প্রয়োজন মনে করছি না আমি। মিম, এটা একটা হসপিটাল, এখানে পেশেন্টরা আসে সেবা নিতে। তাদের মন খারাপ থাকে, তারা ভাবনায় থাকে, আর তুমি এসেছো রং মেখে সংসেজে তাদেরকে সেবা দিতে। সরি স্যার। সিরাজ, স্যার। পটি রেডি? জি স্যার। চলো। স্যার আমি যাবো। তুমি কোথায় যাবে? ওখানে গিয়ে পেশেন্টকে কি সার্কাস দেখাবে? যাও, পরিষ্কার হও। আরেকটা কথা, তোমার আজকের এই কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য সামনের মাসের স্যালারি কাট। বুঝতে পেরেছো? চলো। কি ব্যাপার, প্রত্যেকদিন দেরি করে এসে বকা খাও, আজকেও দেরি করে আসলে? আর তোমার এই অবস্থা কেন? বাসায় গিয়ে চেঞ্জ করে আসতে পারোনি? আর বলো না, রাস্তার মধ্যে একটা বদমাশ ছিল আমার হেল্প করেছে। আর বাসায় গিয়ে চেঞ্জ করলে তো আরো লেট হয়ে যেত। শুধু শুধু ওর জন্য আমার স্যালারিটা কাটা গেল। ঠিক আছে, তুমি চেঞ্জ করে নাও, আমি ওটিতে যাচ্ছি। গতকালকে র্যাক ডে গেল, আর গতকালকে তো হোলিও খেলাছে, কিন্তু আজকে রং নিয়ে আসতে বললি কেন? ঘটনা কি খুলে বলতো? জাস্ট ওয়েট অ্যান্ড আজকে তোরা দেখবি আমি কি করি। তোরা দেখবি আর মজা নেবে। কি মজা? আরে একটু খুলে বল না, তাহলে আমরাও একটু প্রিপারেশন নিতে পারবো। গতকাল যে মেয়েটাকে আবির মাখানোর জন্য আমাকে থাপ্পড় মারলো না, ওই মেয়েটাকে আজকে আমি রং মাখিয়ে প্রতিশোধ দেব। তাই নাকি? তুই একে কোথায় পাবি? শুনলাম এই রাস্তা দিয়ে নাকি হাসপাতালে যায়, এই জন্যই তো এখানে ওয়েট করতেছি। অয়নের সাথে পাঙ্গা নেওয়া আর সাপের লেজে পা দেওয়া একই রকম। ও আমাকে থাপ্পড় মেরেছে, আজকে আমি ওকে বোঝাবো অয়ন আসলে কি জিনিস। দোস্ত, তুই যে মেয়েটা আসতেছে। মামা রাখেন তো। দে এবার রংটা দে। এই তো পেয়েছি, আপনাকেই তো খুঁজতেছিলাম। আপনার জন্য স্যার আমাকে বকা দিয়েছে, আপনার জন্য আমার 1 মাসের স্যালারি কাটা হয়ে গেছে। সেই টাকা এখন আপনি দিবেন, দেন। এই কোন ছাড়েন। এই তোরা শুনেছিস, ও আমার কাছ থেকে ক্ষতিপূরণ চাচ্ছে। এই তোরা একটু দে তো ক্ষতিপূরণটা লাগিয়ে। নেক্সট টাইম থেকে কিছু বলার আগে আমার নামটা কোনো মাথায় থাক। আর এই নাও, এটা তোমার ক্ষতিপূরণ। আয় আয়। কি ব্যাপার, তোমার আজকে এই অবস্থা কেন? বাইরে কি রঙের বৃষ্টি হচ্ছে? আচ্ছা, তোমার কি লজ্জা শরম কিছু নাই? আজকে আমি স্যারকে সব খুলে বলবো। তোমার কথা শোনার জন্য স্যার মনে হচ্ছে হা করে বসে আছে। কেন শুনবে না? শুনবে না কারণ তুমি বাসায় যাও, বাসায় যাই সমস্ত ড্রেস চেঞ্জ করে এসে যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আজকেও? তুমি আজকেও হোলি খেলেছো? হোলি খেলতে তোমার এত ভালো লাগে? স্যার ওই রাস্তা দিয়ে আসার সময় একটা ছেলে আমার। স্টপ। একটা জিনিস বুঝলাম না, তুমি একটা শিক্ষিত মেয়ে, মেডিকেল স্টুডেন্ট, কদিন বাদে ডাক্তার হবে, আর ওই অপারেশন থিয়েটারে যাওয়ার আগে তুমি রং মেখে আসো। স্যার, ওনা এভাবে শুধরাবে না, আপনি কাজ করুন স্যার, ও 2 মাসের স্যালারি কেটে দেবেন। শুধু 2 মাসের স্যালারি না, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি এরকম অপরাধ দেখি আমি তোমাকে এখান থেকে বের করে দেবো এবং তোমার সার্টিফিকেট আমি রেড মার্ক করে দেবো। বাসায় চলে যাও, যাও। বাবা তোমার কাছে 5,000 টাকা হবে? কেন? বাবা ওই। বুঝতে পেরেছি, বন্ধুদের সঙ্গে বাইরে যাবি এই রাতে বাইক নিয়ে? হ্যাঁ বাবা। যেখানে যা তাড়াতাড়ি ফিরে আসতে হবে, ঠিক আছে? কত বললি? 5,000। কি করেন সিরাজ ভাই? কি এগুলো? এগুলো গরুর ভ্যাকসিন। গরুর ভ্যাকসিন দিয়ে আপনি কি করেন? আপা নিয়ে যেতে বলছে, বাসায় একটা গরু আছে তো, সমস্যা হয়েছে। ও, তো এখন কি মানুষ বাদ দিয়ে গরুর ডক্টর ট্রাই করতেছেন? না, তেমন কিছু না। সিরাজ ভাই, আপা নেই? হ্যাঁ, না এই তো কি হয়েছে? আরে 402 নম্বরে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে, ছেলেটা পা ছিলে ফেলেছে, একটু ব্যান্ডেজ করে দিতে হবে, আপনি একটু গিয়ে করে দেন তাহলে। এই তুমি আসো। ডাক্তার, ডাক্তার তাড়াতাড়ি আসেন, মরে গেলাম ডাক্তার, তাড়াতাড়ি মেডিসিন নিয়ে আসেন। অনেক চলতেছে ডাক্তার। আচ্ছা আমি দেখছি। কি ব্যাপার, আপনি কি দাঁড়িয়েছেন কেন? ভিতরে চলেন, দ্রুত একটা ব্যথানাশক ইনজেকশন নিয়ে আসেন আর হচ্ছে ড্রেসিং করে ব্যবস্থা করুন। আসেন। এটাই সুযোগ প্রতিশোধ নেওয়ার। এই সুযোগে ব্যাটার কেল্লা ফতে করে দিব। ওরে বাবা রে, ডক্টর অনেক জোরে লেগে গেছে ডক্টর। কি ব্যাপার সিস্টার, এটা তো গরুর ইনজেকশন, আপনি ওনাকে পুশ করলেন কেন? যা করেছি ইচ্ছে করে করেছি। কি গরুর ইনজেকশন? তুমি কি ব্যাপার, মানে ওনার বাবার নামের জায়গায় আমাদের স্যারের নাম কেন? ও কি তাহলে আমাদের স্যারের ছেলে? আমারও তো তাই মনে হচ্ছে। এখন 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 সার্জারি জানতে পারে যে ওনার ছেলের সঙ্গে আমরা এটা করেছি, আমাদের কি হবে বুঝতে পারছেন? কে চুপ করে আছো কেন? সময় এমন জঘন্য কাজটা কে করেছে? উল্টাপাল্টা ভ্যাকসিন কে দিয়েছে? স্যার আমি দিয়েছি। তুমি আমার একমাত্র ছেলেকে গরুর ভ্যাকসিন পুশ করেছো কোন সাহসে? বিশ্বাস করেন স্যার, আমি জানতাম না ওটা আপনার ছেলে। হোয়াট?
এই পশুর মেডিসিন আমার হসপিটালে কে এনেছে? তুমি? আমি না স্যার। তুমি? না স্যার। তুমি? স্যার আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি আমার চাকরিটা আর নেই, আমি চলে যাচ্ছি স্যার। কোথায় যাচ্ছ? তাহলে কি করবো স্যার? আমার ছেলে প্রায় 2 সপ্তাহ প্যারালাইজ থাকে। এই 2 সপ্তাহ তাকে কে যত্নার্থী করবে? কাঁথার দল। ইস, খাল কেটে কুমির আনলাম, এখন নাকি বদমাশ লোকটার আমাকে সেবা যত্ন করতে হবে। কি হয়েছে? আমার টয়লেট চেপেছে, আমাকে ওয়াশরুমে নিয়ে যাও। আমি আপনাকে ওয়াশরুমে নিয়ে যাবো? অসম্ভব, পারবো না। তুমি নিয়ে যাবে না তো কে নিয়ে যাবে? আচ্ছা আমি কি তোমাকে বলেছি যে ভিতরে যে দুজন একসাথে টয়লেট করবো? তুমি জাস্ট আমাকে ওয়াশরুমের ভেতর পর্যন্ত পৌঁছে দাও, তাহলেই হবে। পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবাকে কল দিচ্ছি। কল দিতে হবে না, চলে নিয়ে যাচ্ছি। কথায় বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাটা একটা বিলাসিত, একটা পঙ্গু মানুষ। ওনার এখন শখ জেগেছে বিকেলে লেগে হাঁটতে আসবে। কোন দুঃখে যে আমি হসপিটালে চাকরিটা নিয়েছিলাম। আসলে হসপিটালের দোষ না, দোষটা হচ্ছে তোমার ভ্যাকসিনের। দোষটা আমার ভ্যাকসিনের না, দোষটা আপনার রঙের। সেদিন যদি আপনি আমাকে রংটা না মাখাতেন তাহলে আজকে আপনার এই দুর্দশাও হতো না, আর আমার কাঁধে ঝামেলাটাও আসতো না। ঠিক আছে, এখন আমার হাতটা ধরো, আমি লেগ পারে হাত দেবো। ভাই আপনি কিন্তু এক পাও নাই, তারপরও যে আপনার বউ এত সেবা যত্ন করে। আর দেখেন আমার বউ, আমি একদিন অসুস্থ ছিলাম, তাই আমার ফালাই রেখে কক্সবাজার করতে গেছে। এই তোরে কে কইছে আমার এক পা নেই? তুই কেমনে জানো যে ও আমার বউ লাগে? ও বুঝতে পারছি, জাস্ট ফ্রেন্ড তাই না? আমার বউ ওই জাস্ট ফ্রেন্ডের সাথে কক্সবাজার করতে গেছে। তবে যাই হোক ভাই, আপনাদের দুজনের জুটিটা কিন্তু সেরা। এই তোরে কইছে সেরা জুটি, যাবে না দেখে নাকি তোর পা পঙ্গু করে দিব। ব্যথা অনুভব করছিস বাবা? না বাবা, কোনো ব্যথাও নেই, অনুভূতিও নেই। তুমি তখন স্যারকে আমার উপরে সব বলে দিয়েছে, জানি না এখন আমার জন্য কি অপেক্ষা করছে। সত্যি বলতে শত্রুতা দিয়ে শুরু হলেও আমি আমাকে কেন জানি ভালোবেসে ফেলেছি। আজ যদি স্যার আমাকে তার পুত্রবধূ করতে সম্মতি জানায়, আমার চেয়ে বেশি কেউ খুশি হবে না। স্যার ডেকেছেন? সেটাও। জি স্যার বলুন। এই নাও তোমার লেটার। কিসের লেটার স্যার? তুমি কি ভাবছো আর তোমার বিয়ের লেটার? স্যার এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেটার। আজকের পর থেকে তুমি আর এই নার্সিং জবটা কন্টিনিউ করতে পারবে না। টুডে ইজ ইওর লাস্ট ডে। কেন টার্মিনেশন লেটার দিলাম বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। দ্যাটস ফাইন, বাসায় চলে যাও। কি বলছেন? সত্যি বাবা মিমকে চাকরি থেকে বের করে দিয়েছে? হ্যাঁ, স্যার তোর চাকরি বাতিল করে দিয়েছে। স্যার যে কেন বাতিল করেছে এটা শুধুমাত্র আমি জানি, কেউ না বুঝতে তো আমি তো বুঝতে পারছি, তাই না? আচ্ছা মিম এখন কোথায়? বাবা মিম তোমরা? হ্যাঁ আমরা। কিন্তু কিন্তু উত্তর দিচ্ছি, আগে ভেতরে তো চল। হ্যাঁ মানে ও তুমি নাকি মিমকে টার্মিনেশন লেটার দিয়ে দিয়েছো? ইয়েস, কিন্তু কেন দিয়েছি জানিস? কেন? আমার পুত্রবধূ করার জন্য। আমি চাই না ও যতদিন লেখাপড়া শেষ না হয় ততদিন আর হসপিটালে যাক। বাবা তুমি যখন মেনেই নিবে, গতকাল থেকে কেন আমাকে এত টেনশনের মধ্যে রাখলে? কারণ আমিও রাতে ভেবে দেখলাম এই মেয়ে আমার ছেলের জন্য একদম উপযুক্ত, যার ছোঁয়ায় এ বাড়ির পরিবেশ একেবারে চেঞ্জ হয়ে গেছে। তাই বৌমা হিসেবে আমার ওকেই চাই। সত্যি বাবা? হ্যাঁ সত্যি। আমি তো ওর বাবা মার সঙ্গে কথা বলে এসেছি, আগামী মাসে তোদের বিয়ে। বিয়ের পর মিম লেখাপড়া চালিয়ে যাবে, সর্বোচ্চ ডিগ্রি নেবে, সে পর্যন্ত ওর সব দায়িত্ব আমার। এবার তোমরা হ্যাপি? হ্যাঁ বাবা। তাহলে যা, ওকে এখন বাসায় দিয়ে আয়। দেখলে আমার বাবা কত ভালো মানুষ। দেখলাম, কিন্তু আমি না একটা ব্যাপার বুঝতে পারতেছি না। কি বুঝতে পারতেছো না? এত ভালো মানুষের ছেলে এত বদমাইশ কি করে হয়? বদমাইশ ছিলাম বলেই তো আমি তোমাকে পেয়েছি, এটা আমার ভাগ্যের লিখন ছিল। বিয়ের পর যদি বদমাইশি করছো না, তাহলে কিন্তু আবার ভ্যাকসিন নিবে। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু সারা জীবন এভাবে আমার পাশে থাকো। তাহলে কি মানে ভ্যাকসিন নিবা কিন্তু দুষ্টামি ফাইজলামি বন্ধ করবা না? আমি কি সেটা বলেছি নাকি? আরে বন্ধু তোরা এখানে? শুনলাম তোদের নাকি বিয়ে সবকিছু কনফার্ম হয়ে গিয়েছে। তো কনগ্রেচুলেশনস ভাই, কনগ্রেচুলেশনস। থ্যাংক ইউ রে। এবার কিন্তু আমরা জমিয়ে হোলি করবো তোর বিয়েতে, কি বলেন ভাবি? হ্যাঁ তা তো অবশ্যই। এবার হোলি ধরে তো পুরো শহর এক এক করে দিই। কি এবার কোনো আপত্তি নেই তো রং লাগাতে? ঠিক আছে, তোরা তাহলে হোলির সব প্রিপারেশন নে, আর আমরা দুজন বিয়ের আগ পর্যন্ত একটু চুটিয়ে প্রেম করি। চলো।